এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। 3টি বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত পাকিস্তানের সেনাবাহিনী। গাজায় ইসরায়েলি হামলায় 24 ঘণ্টায় নিহত 27। ভারত পাকিস্তান সংঘাত, সীমান্তের দুই পারে আতঙ্কিত মানুষ ছাড়ছেন খড়। পাকিস্তানের গোলায় ভারতের সেনা নিহত। ইকুয়েডরে সশস্ত্র সংঘর্ষে 11 সেনা নিহত। ভারতের আকাশ প্রতিরক্ষা S-400 ধ্বংস দাবি পাকিস্তানের। মোদির গুজরাটেও উড়েছে পাকিস্তানের ড্রোন, বিভিন্ন স্থানে বিস্ফোরণ। 3টি বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত পাকিস্তানের সেনাবাহিনী। ভারত পাকিস্তানের 3টি বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী আজ শনিবার একথা জানায়। যেসব বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে সেগুলোর একটির অবস্থান দেশটির রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলা ঘিরে প্রায় 3 দশকের মধ্যে সবচেয়ে বড় ধরনের সংঘাতে জড়িয়েছে ভারত ও পাকিস্তান। গত বুধবার থেকে টানা 3 দিন ধরে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে প্রতিবেশী দুই দেশ। রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে সরাসরি সম্প্রচারে পাকিস্তানের সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী বলেন, ভারত 3টি বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তিনি বলেন, অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং কোনো উড়োজাহাজের ক্ষয়ক্ষতি হয়নি। যেসব বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে সেগুলোর একটি হল রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটি। এটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত। রাতভর ইসলামাবাদ থেকে বেশ কিছু বিস্ফোরণের শব্দও শোনা গেছে। পাকিস্তানের সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, এখন শুধু আমাদের জবাবের অপেক্ষা করুন। এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দিল্লির উন্মত্ত আচরণ দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রকে বড় ধরনের সংঘাতের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। গতকাল শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রতিরক্ষা মন্ত্রী ও সেনাবাহিনী প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন বলে প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে। গাজায় ইসরায়েলি হামলায় 24 ঘণ্টায় নিহত 27। গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় গত 24 ঘণ্টায় আরো 27 জন আহত হয়েছেন 85 জন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজায় ইসরায়েলের টানা হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত 52,787 ফিলিস্তিনি। আরো আহত হয়েছেন 1,19,349 জন। মন্ত্রণালয় আরো জানিয়েছে, বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন। তবে টানা হামলার কারণে উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। উল্লেখ্য, 2023 সালের নভেম্বরে আন্তর্জাতিক ফৌজদারি আদালত ICC গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়াও গাজায় চালানো এই বর্বর আগ্রাসনের জন্য ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলাও চলমান রয়েছে। সীমান্তের দুই পারে আতঙ্কিত মানুষ ছাড়ছেন খড়। ভারত পাকিস্তানের মধ্যে সশস্ত্র সংঘাত শুরুর পর থেকে আতঙ্কে দিন কাটাচ্ছেন নিয়ন্ত্রণ রেখার দুই পাশের এলাকাগুলোতে বসবাসকারী সাধারণ মানুষ। প্রাণ ভয়ে অনেকেই ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। প্রায় খালি হয়ে গেছে অনেক গ্রাম ও শহর। বিবিসি জানিয়েছে, দুই দেশের সীমান্তবর্তী গ্রাম শহরগুলোর অনেক বসতবাড়ি গোলা পরে ধ্বংস হয়েছে। ভারত শাসিত কাশ্মীরের উরি আর কুপওয়ারা ঘুরে বিবিসির সংবাদদাতা আমির পীরজাদা জানিয়েছেন, ওই অঞ্চলের স্থানীয় মানুষ সীমান্তের অপর দিক থেকে গোলাগুলির ঘটনায় অভ্যস্ত। তবে কুপওয়ারা ক্রালপোরা গ্রামের মানুষ কখনো দেখেননি যে তাদের গ্রামে গোলা এসে পড়েছে। গ্রামের বাসিন্দা তানভীর আহমেদ বলেন, জীবনে এই প্রথম আমাদের গ্রামে গোলা এসে পড়ল। শুক্রবার ভোর 5টা নাগাদ তার বাড়িতে একটা গোলা এসে পড়ে। পাকিস্তানের গোলায় ভারতের সেনা নিহত। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় LOC গত বৃহস্পতিবার রাতে পাকিস্তানের ভারী গোলা বর্ষণ ও গোলাগুলিতে এক ভারতীয় সেনা সদস্য নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে গুরুতর আহত অবস্থায় ওই সেনা সদস্যের মৃত্যু হয়। নিহত সেনার নাম M মুরলী নায়েক। তিনি অন্ধ্রপ্রদেশের শ্রী সত্য সাই জেলার বাসিন্দা। 2022 সালের ডিসেম্বরে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন মুরলী নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী N চন্দ্রবাবু নাইডু। তিনি
মুরলির মা বাবার সঙ্গে ফোনে কথা বলেছেন। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলা ঘিরে প্রায় 3 দশকের মধ্যে সবচেয়ে বড় ধরনের সংঘাতে জড়িয়েছে ভারত ও পাকিস্তান। 3 দিন ধরে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে প্রতিবেশী দুই দেশ। এই কয়েকদিনের সংঘাতে ভারতীয় 25 সেনা নিহত হওয়ার দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তবে বুধবার পর্যন্ত 15 বেসামরিক নাগরিক সহ 16 জন নিহত হওয়ার খবর জানিয়েছে ভারত সরকার। এছাড়া বৃহস্পতিবার রাতে পাকিস্তানের হামলায় কাশ্মীরের উরি সেক্টরে আরও একজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ভারতের কর্মকর্তারা। ইকুয়েডরে সশস্ত্র সংঘর্ষে 11 সেনা নিহত। ইকুয়েডরে 11 জন সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আমাজন অঞ্চলে একটি অপরাধী গোষ্ঠীর সঙ্গে সশস্ত্র সংঘর্ষে 11 অনর নিহত এবং 1 জন আহত হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, উল্টো পুনিনো এলাকায় অবৈধ খনি লক্ষ্য করে অভিযান চালানোর সময় সেনাদের উপর আক্রমণ করা হয়। সামরিক গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে মন্ত্রণালয় জানিয়েছে, কমান্ডোস দে লা ফ্রন্টেরা বা বর্ডার কমান্ডের নামে একটি সশস্ত্র গোষ্ঠী এই আক্রমণ চালিয়েছে। এই হামলায় বিস্ফোরক, গ্রেনেড এবং রাইফেল ব্যবহার করা হয়েছিল। ইকুয়েডরের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, 11 সেনা নিহত এবং 1 জন আহত হয়েছে। ভারতের আকাশ প্রতিরক্ষা S-400 ধ্বংস দাবি পাকিস্তানের। পাকিস্তান সামরিক বাহিনী ভারতের হামলার বিষয়ে একের পর এক দাবি করে যাচ্ছে। ভারতের পাঞ্জাব রাজ্যের জালন্ধরের আদমপুরে মোতায়েন ভারতের অন্যতম প্রধান প্রতিরক্ষা অস্ত্র S-400 বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের সামরিক প্রতিক্রিয়া অভিযান অপারেশন বুনিয়ান মারসুসের আওতায় হামলা চালানো হয়। পাকিস্তানের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, পাকিস্তান বিমান বাহিনী PAF হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করে এই হামলা চালায় এবং F-17 থান্ডার যুদ্ধ বিমান থেকে S-400 সিস্টেমে আঘাত হানা হয়। রাশিয়ার তৈরি S-400 ট্রাইমুভ সিস্টেমটি ভারত 2018 সালে $5.43 বিলিয়ন ক্রয় করে। এটি একটি দূরপাল্লার মোবাইল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যা একসঙ্গে 36টি লক্ষ্যবস্তুতে 72টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারে এবং 600 কিলোমিটার দূরের লক্ষ্য শনাক্ত করতে পারে। মোদির গুজরাটেও উড়েছে পাকিস্তানের ড্রোন, বিভিন্ন স্থানে বিস্ফোরণ। ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান। ইসলামাবাদ বলছে, অপারেশন সিঁদুরের যথাযথ প্রতিক্রিয়া হিসেবে বুনিয়ান উন মারসুস নামে এই অপারেশন শুরু করা হয়েছে। এর অংশ হিসেবে ভারতের বিভিন্ন এলাকায় ড্রোন পাঠিয়েছে পাকিস্তান। ভারতের গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, ভারতের 26টি স্থানে নতুন করে ড্রোন হামলা শুরু করেছে পাকিস্তান। ভারত শাসিত জম্মু ও কাশ্মীর থেকে শুরু করে নরেন্দ্র মোদীর গুজরাটের এসব ড্রোন হামলা হয়েছে। বিবিসি জানিয়েছে, ভারত শাসিত কাশ্মীরের শ্রীনগর বিমানবন্দরের কাছে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেখানে 20 মিনিটের মধ্যে 5টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সরকারি কর্মকর্তা বা সামরিক বাহিনী কারো পক্ষ থেকেই এখনো এ বিষয়ে কোনো মন্তব্য আসেনি। বিবিসির আরেক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত শাসিত কাশ্মীরের উধমপুর ও পাঞ্জাবের পাঠানকোট এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পাকিস্তানের সেনাবাহিনীর দাবি, ভারতের অত্যাধুনিক S-400 প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। তবে এই দাবি অস্বীকার করেছে ভারত।